কথায় আছে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তবে হারিয়ে ফেলার পরে পাওয়ার আনন্দটা কিন্তু অনেক দ্বিগুণ থাকে। কি ভাবছেন আমি কি হারালাম আর কি পেলাম? আমি কিছু পাইওনি আর কিছু হারাইওনি। আমি আমার ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করার পরে যে আনন্দটা পাই, সেই আনন্দটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। যারা আমার ভিডিও কম বেশি ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন আমি আমার ঘরে রং করব দেখে সব ফার্নিচার তুলে ফেলেছি। ঘরে রঙের কাজ শুরু হয়ে গেছে। যেহেতু আমি ভাড়া বাসায় থাকি তাই আমি আমার শুধু বেডরুমটাকে রং করতেছিলাম। সকলেরই ইচ্ছে থাকে তার বেডরুমটাকে নিজের মন মতো সে সাজাবে, তো কি হয়েছে, এটা ভাড়া বাসা, তো তাই নিজের মন মতো ঘরটাকে সাজানোর জন্য ফার্স্টে আমার যেটা করা খুবই জরুরি ছিল সেটা হচ্ছে আমার রুমটা রং করা। আমি যখন বাসাতে প্রথম উঠেছিলাম তখন এই রুমটা রং করা ছিল, আর আমি একদমই নতুন বাসায় উঠেছিলাম। এই বাসাটা কেবল নতুন করা হয়েছে, দেন তারপরে আমি বাসায় উঠেছি। আর বাড়িওয়ালা আঙ্কেল আমাদের খুবই পরিচিত আর খুবই ভালো মানুষ। সো আঙ্কেল কোনো কিছুতেই বারণ করেনি আমি যখন যেটা করতে চাইছি সেটা আমি আমার রুমে মন মতো করে করেছি। মনে হচ্ছে আমার নিজের বাসা, এরকম করে আমি আমার রুমটাকে সাজানোর চেষ্টা করেছি। যে রংটা করা ছিল সেই রংটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে ছিল, আর এই ক্রিম কালারের রংটা আমার ফার্নিচারের সাথে একদমই ফুটতেছিল না। আমার ফার্নিচারগুলো একটু গোল্ডেন টাইপের ছিল, যার কারণে ফার্নিচার আর দেয়ালের কালার একদম ম্যাচ হয়ে যাচ্ছিল, দেখতে একদমই সুন্দর লাগতেছিল না। এই জন্য চিন্তা করলাম যে আমি আমার রুমের কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে করে ফার্নিচারগুলো ফুটে ওঠে। সো গাইস, সে যেই কথা সেই কাজ, আমি রুমে রং করা শুরু করে দিয়েছি। আর এই কালারটা হচ্ছে কি আমার খুবই ফেভারিট একটা কালার, আর এই কালারটা আমি নিজের চয়েস করে দোকান থেকে আমি নিয়ে এসেছি। কালারটা যাতে আমার দেয়ালটাকে আরো বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলে আর আমার বেডরুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। রুমের পাশাপাশি আমি আমার বারান্দাতেও একটু কালার করে নিলাম। দেন আমার রুমের রং করা শেষ হয়ে গেল। তারপরে আমি আমার রুমটাকে পুরোটা একদম ক্লিন করে ফেললাম পানি দিয়ে ধুয়ে, কারণ নিচে অনেক রং পড়েছিল। তাই আমি সুন্দরভাবে রুমটাকে ধুয়ে নিলাম। এতদিন আমরা আমাদের রুমের জন্য অনেক কিছু কিনেছিলাম, শুধুমাত্র রুমটা রং করা হয়নি বিধে আমরা কোনো কিছুই লাগাইনি। আপনারা হয়তো আমার পিছনে ভিডিওতে দেখেছেন আমি অনেক সুন্দর 2টা ঘড়ি কিনেছিলাম আমার রুমের জন্য, আর বলেছিলাম যখন ঘড়ি লাগাবো তখন অবশ্যই আমি ভিডিও দিব। এই যে ঘড়িটা আমি কিনেছি, এই ঘড়িটা হচ্ছে কি আমি এখানে লাগাবো। পরে ও আঙ্কেলকে নিয়ে এসে কাজ করাতে শুরু করে, কিন্তু আঙ্কেল একটু বয়স হয়ে গেছে দেখে আঙ্কেলের শরীরের দিকে চিন্তা করে সে নিজেই কাজগুলো করতেছিল। আমার জামাই বলে কথা, সে সব কাজে অনেকটাই দক্ষ, অনেক সুন্দরভাবে কাজ করে। তো এখানে এই যে ঘড়িটা লাগিয়ে দিল এই জায়গায়। এখন আমরা যে আরেকটা ঘড়ি কিনেছি এই ঘড়িটা আমরা ডাইনিং স্পেসে লাগাবো। এই রুমে কোনো রং করা হয় নাই, কিন্তু এই রুমের চাইলে আমরা আগেই ঘড়িটা লাগাই দিতে পারতাম, কিন্তু লাগাইনি, কারণ চিন্তা করছি যে একসাথে 2টা ঘড়ি লাগাবো এবং ভিডিও করব। সেই কারণে ঘড়ি 2টার মধ্যে কোনটা বেশি আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। এইদিকে আপনাদের ভাইয়া ছবির ফ্রেম গুলো লাগাচ্ছিল। আমার এই ছবির ফ্রেম গুলো নিয়ে অনেকেরই মনে অনেক কোশ্চেন ছিল, এই ছবির ফ্রেম গুলো কোথায় করেছেন, কিভাবে করেছেন, এগুলো করতে কত টাকা খরচ পড়ছে। তো এই কোশ্চেন গুলোর অ্যান্সার আমি এখন দিব না। যখন আমি ফুল ফ্রেম সেটআপটা কমপ্লিট করব তখন এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করব, তখন আপনারা এটার অ্যান্সার পেয়ে যাবেন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফুলদানি রাখার একটা প্লাস্টিক বোর্ড। এটা কিভাবে এখানে আমি লাগাবো সেটা আমি আমার হাজবেন্ডকে দেখিয়ে দিচ্ছিলাম, ও সুন্দরভাবে যাতে লাগিয়ে দিতে পারে। আমার এই ছবি ফ্রেমের এই জায়গায় এখনো অনেক কাজ বাকি আছে, তো আপনারা সামনে এগুলো ভিডিওতে আস্তে আস্তে সবই দেখতে পারবেন। এখন পর্যন্ত যতটুকু কাজ কমপ্লিট করতে পারছি ততটুকু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। রুমের কাজ শেষ করলাম, শেষ করার পরে ভিডিও কমপ্লিট করলাম। দেন আমি গোসল করতে গিয়েছিলাম, গোসল মোসল করে এই যে ফ্রেশ হয়ে চলে আসছি। এখন প্রচুর ক্ষুধা লেগে গেছে, অনেক রাতও হয়ে গেছে, তাই আর দেরি না করে খেতে বসে পড়লাম। এই যে আমাদের খাবার, এখানে আমি রান্না করেছিলাম গরু মাংস, ভাত, আর এখানে হচ্ছে গিয়ে সবজি ভাজি, এখানে লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। নেক্সট ডে রুম ডেকোরেশনের আরো অনেক ভিডিও আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।